জীবন যদি একটাও হয় তাহলে মশার থেকে অত বড় মাছির জীবনে একটা? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, এবার বলো গরুর জীবন কটা? বলে একটা। বলে আশ্চর্য কথা, তুমি মশার জীবনটাও একটা ধরলে, আবার ফের গরুরও জীবন একটা, বলে তবে কটা? বলে আমিও বলতে কি একটা। তবে শোনো, আচ্ছা হাতির জীবন কটা? বলে একটা। বলে এবার যাও, উটের জীবন কটা? একটা। আচ্ছা এবার বলো দরিয়ার যে ওই কি বলে তিমি মাছ, তিমি মাছের জীবন কটা? বলে একটা। বলে এবার আপনি বলুন, মশা সব থেকে ক্ষুদ্র প্রাণী, অতি ক্ষুদ্র, তার জীবন যদি একটা হয়, মাছির জীবন একটা, তাহলে কলেবর বাড়লো, জীবন বাড়ে না। মাছির থেকে মশা বড়, হিসাব বলছে 10টা জীবন দিতে হবে মাছি। মশার যে জীবন ওই রকম 10টা জীবন মাছিকে দিতে হবে, কিন্তু না, একটা। ছাগল ওর থেকে অনেক বড়, একটা। গরু ওর থেকে অনেক বড়, একটা। জলহস্তি অনেক বড়, একটা। তারপর ওই যে তিমি মাছ, যে ধাক্কা মেরে বিশাল জাহাজকে উল্টে দিতে পারে, একটা। বোঝা গেল কলেবর বড় হলে, দেহ বড় হলে জীবন বেশি লাগে না, একটাই লাগে। তাই গোটা পৃথিবী একটা দেহ, যত বড় হোক জীবন একটা, রব একটা, আল্লাহ একটা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলানার যুক্তিটা ঠিক হয়েছে না খারাপ? যুক্তি ঠিক আছে। প্রাণী যেমন তেমন প্রাণী হলে একটা জীবন দিতেই হবে, তার থেকে বড় হলে 10টা দেওয়া দরকার তোমার হিসাবে, কিন্তু না, জীবন একটা। ঠিক তেমন গোটা পৃথিবী যত বড় হোক, রব হবে একটা, স্রষ্টা হবে একটা। আচ্ছা এর পিছনে আরো যুক্তি আছে, দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া যদি আর কোন স্রষ্টা তোদের জমিন আকাশে থাকতো, তাহলে জমিন আকাশ সব ধ্বংস হয়ে যেত, আমি আল্লাহ ধ্বংস হতাম না। এবার আমি একটা যুক্তি দিচ্ছি, একটা মাওলানার ব্রাহ্মণের ডেভিড দেখালাম, বাহাস দেখালাম, আমি এবার একটা যুক্তি দিচ্ছি। আচ্ছা বলেন তো, সাইকেলে প্যাসেঞ্জার কটা থাকে? একটা, খুব বেশি একটা চালক, একটা পেছনে প্যাসেঞ্জার। বাইকে 3 জন 4 জন। আচ্ছা বলেন ওই যে মারুতি, তাতে 4-5 জন থাকে। ট্রেনে কত থাকে? হাজার হাজার। আচ্ছা সাইকেলে যে একজন প্যাসেঞ্জার হলো, ড্রাইভার কটা? একটা। আচ্ছা মারুতিতে 4 জন প্যাসেঞ্জার, ড্রাইভার কটা? একটা। বাসে 50-60 জন দাঁড়িয়ে বসে, ড্রাইভার কটা দেয়? একটা। বিশাল ট্রেনের ড্রাইভার কটা? একটা। এখন আমি বলি, সাইকেলে যখন একটা ড্রাইভার একটা প্যাসেঞ্জারে, তাহলে তো ট্যাক্সিতে 6টা প্যাসেঞ্জার, যখন 6টা ড্রাইভার দেওয়া দরকার ছিল। যুক্তি বলে না, ড্রাইভার একটা। বাসে 50 জন, ড্রাইভার হবে 50 জন, যুক্তি নেই। যুক্তি বলে একটা। ট্রেনের প্যাসেঞ্জার একটা। 700,000 শ্রমিক নিয়ে এবারে আপনার ওই গাড়ি প্যাসেঞ্জার নিয়ে প্লেনগুলো উঠতেছে, ড্রাইভার একটা। তাহলে কলেবর যত বেশি হোক, প্যাসেঞ্জার যত বেশি হোক, ড্রাইভার কিন্তু একটা হয়। এখন কেউ বললেন না ড্রাইভার দুটো দেবো, বাসে ড্রাইভার দুটো দিয়েছে। আবার যদি হয় একজন তৃণমূল আর একজন সিপিএম, দুটো ড্রাইভার বসেছে। ড্রাইভার বলে গাড়ি আমি এই দিকে নিয়ে যাব, ই বলতেছে আমি ওই দিকে নিয়ে যাব। দুটো ড্রাইভার যদি ড্রাইভিং করে, গাড়ি রোডে থাকবে না খাদে পড়বে? একটু যুক্তি দিয়ে বলুন। গাড়ি রোডে থাকবে? থাকবে না। আল্লাহ বলছেন, আমি ছাড়া যদি 2 জন রব হতো এই জমিনে, এই আকাশ ও জমিনে, আমি আল্লাহ ছাড়া যদি আর একজন থাকতো, গোটা পৃথিবী তোমরা সব ধ্বংস হয়ে যেতে, আমি আল্লাহ কিন্তু ঠিক থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে কথা বলতেছিলাম কি হলো, তুমিনুনা বিল্লাহ, আমি এক আল্লাহ, আমার প্রতি বিশ্বাস রাখো, ঈমান আনো। তোমরা যদি ঈমানওয়ালা হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানের বরকতে আমি আল্লাহ আকাশ ও জমিনের যত রহমতের দরজা আমি আল্লাহ খুলে দেব। ঈমানদার বান্দার কোয়ালিটি কটা? ঈমানদার বান্দার কয়েকটা কোয়ালিটি আছে, দেখে নেন। আত-তাইবুন, ঈমানদার বান্দার 1 নম্বর কোয়ালিটি হবে তওবা করবে। 1 নম্বর কাজ হবে সে ঘন ঘন তওবা করবে, চলতে ফিরতে তওবা করবে, নামাজের পরে তওবা করবে, রাতে শোয়ার আগে তওবা করে শোবে। এটা হলো মুমিন বান্দার কোয়ালিটি, মুমিন বান্দার চরিত্র। কাজে লাগবে যদি গুনে নেন।
মোবাইলে নোট করেন, কাজে লাগবে, মাঝে মাঝে শুনবেন, বাড়ির মা বোনদের শোনাবেন, কাজে লাগবে। কোরআনের কথা বলছি। আর তাইবুর ইমানদার কোনোদিন তওবা ছাড়া থাকতে পারে না। চলতে ফিরতে ভুল হতে পারে, যখনই বলবে ভুল করেছি, ইমানদার তাড়াতাড়ি তওবা করে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমার জন্য বসে আছি, শুধু গুনাহ মাফ করে দেব না, তোমার জীবনের যত গুনাহ আমি আল্লাহ নেকিতে বদলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাইবুর এক নম্বর গেল, আমি লম্বা করব না। আল আবিদুন দুই নম্বর হলো ইমানদার বান্দা আবেদ হবে, ইবাদত করবে, নামাজ ছাড়া ইমানের দাবি চলবে না। নামাজ ছাড়া ইমানদারের দাবি চলে না যে আমি ইমানদার। আর নবী বলেছেন আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির, মুমিন আর মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজের পার্থক্য। যার নামাজ নাই সে মুমিন নয়, যার নামাজ নাই সে মুমিন বলে দাবি করতে পারে না। এই দাবি মুমিন যদি দাবি করতে পারবে তখন মুমিন বলে, যখন তার কাছে নামাজ থাকবে। সমস্ত নবীরা নামাজ পড়েছে, কামিয়াব হয়েছে, সমস্ত নবীরা নামাজ পড়েই কামিয়াব হয়েছে। আপনার কাছে নামাজ থাকবে না, আপনি সবে বরাত পড়ে আপনি মনে করবেন কামিয়াব হয়ে গেছি, এটা হতে পারে না। আল আবিদুন ইবাদত করতে হবে, ইবাদত মানে 5 ওয়াক্ত ফরজ নামাজে মিনিমাম থাকবে। এক্সট্রা যদি তুমি রাখো তোমার জন্য কামিয়াব। আল আবিদুন আল হামিদুন ইমানদার বান্দার 3 নম্বর কোয়ালিটি হলো আল্লাহ যত নিয়ামত তাকে দিয়েছে, বিবি থেকে, সন্তান থেকে, জায়গা জমি, ঘর বাড়ি, টাকা পয়সা, স্বাস্থ্য সুন্দরী, যা কিছু দিয়েছে সবার উপরে আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া জানাবে। আল্লাহ তুমি আমারে পুত্র দিয়েছো, কন্যা দিয়েছো, সুন্দরী বিবি দিয়েছো, আল্লাহ তুমি আমারে টাকা দিয়েছো, ভালো ব্যবসা দিয়েছো, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদের উন্নতি দিয়েছো, আল্লাহ আমার সুস্থ শরীর দান করেছো, আল্লাহ আমি তোমার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। কথা কি বোঝাতে পারছি? এটা ক নম্বর বললাম? মা বোনরাও শোনে, ক নম্বর কোয়ালিটি ইমানদারের? 3 নম্বর। 3 নম্বর কোয়ালিটি হলো আল্লাহ শুকর গুজার করতে হবে, কথায় কথায়, চলতে ফিরতে, খেয়ে দে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এখন তো মুসলমান আমরা খাই, ডাইনেও তাকাই না, বাঁয়েও তাকাই না, শুধু খাই। খেয়ে উঠে মুখ ধুয়ে লাম মেরে উঠে বললাম তরকারিটা আজকে খুব ভালো হয়েছে মনার মা। আর তা যদি না হয় তোমার দাম দিয়েও বলি তরকারি খারাপ কেন হলো রে মনার মা। আল্লাহ বলছেন না, যা পেয়েছো তা তুমি শুকরিয়া করো, আলহামদুলিল্লাহ বলো, দোয়া পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহ তুমি আমাকে খাইয়েছো, পান করিয়েছো, তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছো, আলহামদুলিল্লাহ, তুমি শুকরিয়া করো। এখন তো শুকরিয়া নেই, খালে খেলাম আর উঠলাম, আশ্চর্য লাগে। তাহলে শুকর করতে হবে। 3 নম্বর কোয়ালিটি কি? হামিদুন আল হামিদুন আস-সাইহুন। 4 নম্বর কোয়ালিটি মুমিনের, রোজার মাসে রোজা রাখতে হবে। রোজা তোমার ছাড়তে পারবে না, কারণ রোজা হলো তোমার জান্নাতের ঢাল, আবার রোজা হলো আল্লাহর হুকুম। আবার দুনিয়ার দিকে তাকাতে গেলে রোজা হলো তোমার শরীরের বড় ওষুধ। আমি ছোট করে বললাম, রোজা কি? আল্লাহর হুকুম। মুমিন হবে আল্লাহর হুকুম পালন করবে না, তুমি মুমিন বলে দাবি করতে পারবে না। 1 নম্বর আল্লাহর হুকুম। 2 নম্বর হলো জাহান্নামের ঢাল। আল্লাহর নবী বলেছেন যারা রোজা রাখলো আস-সাওমু জুন্নাতুম মিনান নার, রোজা হলো জাহান্নাম আর বান্দার মধ্যে ঢাল। কিয়ামতের দিন জাহান্নাম গ্রহণ করবে না। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় রোজাদারকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নাম বলবে আমি গ্রহণ করব না, সব প্যাসেঞ্জার আমার গাড়িতে লব, কিন্তু এই রোজাদার প্যাসেঞ্জারকে আমি গ্রহণ করব না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? রোজা যারা রেখেছি তাদের জন্য আনন্দ না এটা খারাপ কথা? আনন্দ না? জি। জাহান্নাম বলবে আমি এরকম প্যাসেঞ্জার নেব না, এই প্যাসেঞ্জার তো রোজাদার প্যাসেঞ্জার, এই রোজাদার প্যাসেঞ্জার জান্নাতের প্যাসেঞ্জার, ওটা জাহান্নামের প্যাসেঞ্জার না, আমি ওকে নিতে পারবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য রোজা রাখতে হবে। 4 নম্বর কোয়ালিটি, 4 নম্বর চরিত্র মুমিনের হবে আস-সাইহুন। আল্লাহর নবী শুধু
শুধু রমজান মাসে রোজা রাখতেন না, শাবান মাসে রোজা রাখতেন। রোজার আগে পুরো শাবান মাসটা রোজা রাখতেন। আল্লাহর নবীর বিবি মা আয়েশা বলেন, হাবিবি এটা কি রমজান মাস নাকি? নবীজি বলেন, না রে আয়েশা, এটা রমজান মাস নয়, রমজান মাসের আগে শাবান মাস। আমি রমজান মাসের ফাইনাল রোজা রাখার জন্য আমি শাবান মাসে প্র্যাকটিস করতেছি। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসলো? কথা রমজান মাসে রোজা রাখার জন্য শাবান মাসে প্র্যাকটিস করছে। দেখো না বড় বড় খেলোয়াড় যারা, তারা কি করে? মাঠে নেমে ফাইনাল খেলার মাঠে নামার আগে ছোট মাঠে প্র্যাকটিস করে না? পা ছাড়িয়ে নেয়, নিচে কুটিয়ে দুলে হেঁটে, এটা প্র্যাকটিস। আল্লাহ নবী বলেন, ফরজ রোজায় নামবো আমি, এজন্য নফল রোজা রেখে প্র্যাকটিস করতেছি, যেন রমজান মাসের ফরজ রোজায় কোনো খামতি না হয়। আসাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। 5 নম্বর কোয়ালিটি মুমিনের হবে, রুকুওয়ালা নামাজ পড়বে, সিজদাওয়ালা নামাজ পড়বে। এক শ্রেণীর মুসলমান আছে মসজিদ লাগে না, তাদের পাড়ায় মসজিদ নাই, তারা মসজিদে নামাজ পড়ে না। তারা বলে আমরা দিলে দিলে নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানেন আমার বান্দাদের মধ্যে এমন দুশ্চরিত্রের বান্দা কিছু হবে, তারা নামাজ পড়বে আর বলবে না 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 নামাজ পড়ার দরকার নাই, মনে মনে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে রদ করার জন্য যেন বলছেন, আস-সাজিদুনাল আর-রাকিউনা সাজিদুন। ওরে নামাজ পড়বে কেমন নামাজ পড়বে? মনে মনে নামাজ পড়লে হবে না, শুধু যে সোজা সেজদা দিলে হবে না, শুধু রুকু করে উঠলে হবে না। ইহুদিরা রুকু করে, সেজদা করে না। ইহুদিরা আমি বারবার দেখছি এই লড়াইতে পরাজিত হচ্ছে। ইহুদিদের দেশ ইসরাইল শেষ হয়ে যাচ্ছে। দলে দলে মানুষ শুধু রুকু করে মাথা নাড়তেছে, রুকু করে সেজদায় যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ইহুদি হইও না, শুধু রুকু করো না, সেজদা করা নামাজ পড়ো, রুকু এবং সেজদা ওয়ালা নামাজ পড়ো। আর-রাকিউনা সাজিদুন। রুকু করতে হবে, সেজদা করে নামাজ পড়তে হবে। এই নামাজ হলো আমি আল্লাহ আমার নবীর দেওয়া নামাজ। আমি কি কথা বোঝাতে পারলাম? নামাজ কাকে বলে? রুকু থাকবে, সেজদাও থাকবে, তার নাম নামাজ। আরো তো থাকবে কিছু, কিন্তু রুকু সেজদা দুটো থাকতে হবে। শুধু রুকু নামাজ নয়, শুধু সোজা সেজদা নামাজ নয়। নামাজের তরিকা রাসূল যেটা শিখিয়েছে সেটাই রুকুওয়ালা সেজদাওয়ালা নামাজ। এই নামাজ তোমাকে পড়তেই হবে। তুমি মুমিন হবে নামাজ পড়বে না, তুমি মুমিন বলে দাবি করতে পারবে না। রাকিউনা সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। 6 নম্বর হলো তোমাকে তাবলীগ করতে হবে। তোমার বিবি, তোমার ছেলে, তোমার ভাই, তোমার পাড়ায় যদি তারা নামাজ না পড়ে, তুমি যদি নামাজি হও, তোমার 7 নম্বর কাজ হলো তুমি তাদেরকে নামাজের দাওয়াত দাও। তুমি নামাজের দাওয়াত দেবে না, ঘরে ঘরে নামাজ পড়বে, একাই নামাজ পড়বে, একাই আজান দেবে। ওরে মুসলমান, তুমি নামাজ পড়লে ঠিক, কিন্তু নামাজের হক আদায় করতে পারলে না। আল আমিরুনা বিল মারুফ। নামাজ পড়ো, এবং নামাজের জন্য তোমার ভাই রাস্তা দিয়ে যাবে, তাকে বলো, ভাই নামাজ পড়েছো? মিষ্টি ভাষায় বলো, না পড়লে তোর কালকে দাঁত ভেঙে দেবো, এরকম তাবলীগ না। মিষ্টি ভাষায় নামাজ পড়ার দাওয়াত দাও। তোমার বিবিকে বলো, মেরো না, নামাজ পড়ার জন্য প্রহার করো না। মিষ্টি ভাষায় বলো, বিবি কিয়ামতের দিন তুমিও জান্নাতে যেতে চাও, আমিও তো জান্নাতে যেতে চাই। বলো, তুমি যদি নামাজ না পড়ো আমি জান্নাতে যাব, তুমি জাহান্নামে যাবে। বলো, বিবি দুজন কি একসাথে জান্নাতে যেতে চাই না? এসো না নামাজ পড়ি। নামাজ পড়ার জন্য মিষ্টি ভাষায় তাকে আহ্বান করো। যদি পড়ে তো আলহামদুলিল্লাহ, না পড়লে ওর বিচার আল্লাহ করবে। তুমি মেরে শুইয়ে দিতে যেও না। অনেক তবলিওয়ালা আছে, তবলিগ থেকে এসে বললো, বউ তুই না নামাজ পড়লে তোর হাতের খাওয়া হারাম হারাম হারাম। একেবারে আলাদা ঘরে রইলো, স্টোভ নিয়ে রান্না করে খাচ্ছে, বউয়ের সাথে কোনো সম্পর্ক নেই। আরে আল্লাহ কি এইরকম বলেছে? তুমি দিনদার বলে, ইমানদার বলে বউ তালাক দিয়ে দেবে একদম? বউ নামাজ পড়েনি বলে? হঠাৎ কথা লম্বা হয়ে যায়। হঠাৎ লূত আলাইহিস সালামের বিবি ঈমান আনেনি, কিন্তু নবী তাকে তালাক দেয়নি। হঠাৎ লূত আলাইহিস সালাম, হঠাৎ নূহ আলাইহিস সালাম
950 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন, কোরআন সাক্ষী। তার বিবি আর তার ছেলে কেনানি ইসলাম আনেনি, কবুল করেনি, ঈমান আনেনি, তালাক দেয়নি। স্বামী স্ত্রী সংসার চলেছে, এক জায়গায় থেকেছে, কিন্তু স্ত্রী স্বামীর কি নবী বলে মানেনি। লূত আলাইহিস সালামের বিবি নবী বলে মানেনি। আল্লাহ কোরআনে দুজনের কথা বলেছে, দুজনই নারী, তারা নবীর সাথে খেয়ানত করেছে, আল্লাহর সাথে খেয়ানত করেছে। আমি আল্লাহ তাদের জাহান্নামে দিয়েছি, জান্নাতের সুগন্ধ তাদের দেইনি। তারা হলো লূত আলাইহিস সালামের বিবি আর নূহ আলাইহিস সালামের বিবি। আবার দেখো পক্ষান্তরে ফেরাউন কাট্টার কাফের, এখনো যার লাশ মিশর মিউজিয়ামে রয়েছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ দেখতে যায়, আজও চিত হয়ে শুয়ে আছে। আল্লাহ বলেছে তোকে পচাবো না, গলাবো না। 1000 বছর নীল দরিয়ার নিচে পড়েছিল, নীল দরিয়া শুকনো হয়ে গেল। সরকার বলল দরিয়া কাটতে হবে, নীল দরিয়া কাটবো, চড়া হয়ে গেছে। কাটতে গিয়ে তখনকারের ব্যবস্থায় ফেরাউনকে পাওয়া গেল। ইতিহাস জানতো সবাই, এই দরিয়াতে ফেরাউনের লাশ রয়েছে। ফেরাউনের লাশ পাওয়া গেল, দেখা গেল তার লাশ পচে না, সরে না, গলে না, দুর্গন্ধ হয় না। মিশর মিউজিয়ামে আজও রয়েছে, সারা দুনিয়া দেখেছে, দেখছে, কিয়ামত পর্যন্ত দেখবে। তার স্ত্রী এই রকম কাট্টার কাফেরের মতন স্ত্রী আসিয়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ঈমান আনলেন। ফেরাউন বলল তুমি কার কথা বলতেছো? বলছে না আমি তো মুসা নবীর আল্লাহর কথা বলছি। ফেরাউন রেগে চোখ দিয়ে যেন আগুন ঝরতেছে। আসিয়া তুমি বললে কি? তুমি আমার স্ত্রী, আমি হলাম মিশরের খোদা, আর তুমি ওই এর খোদা মানছো, মুসার খোদাকে বিশ্বাস করো। আজ তুমি এক্ষুনি আমার সামনে বলো মুসার নবী মিথ্যা, 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 আর আমি ফেরাউন, আমি মিশরের খোদা সত্য। যদি না বলতে পারো তবে তোমার অবস্থাটা একটু দেখে নাও। আসিয়া বললেন স্বামী, আমি যতদিন তোমার সংসারে, তোমাকেও আমি চিনি, নবী মুসাকেও আমি চিনি। এই কথাটা শুনতে হবে ভালো করে। আসিয়া বলছে স্বামী, তোমার পায়ে পা ধুইয়ে দেবো, তোমার পা টিপে দেবো, সমস্ত খেদমত করবো, কিন্তু তোমাকে খোদা বলে মানতে পারলাম না, কারণ আমি তোমার অর্ধাঙ্গিনী বিবি আসিয়া, আমি তোমার আপাত মস্তক ভালো করে তোমাকে চিনি। ও ভাইরা, সব থেকে পুরুষকে চেনে কে? বাইরের মানুষ না ঘরের মানুষ? কে চেনে বলো? ঘরের মানুষের মধ্যে কে চেনে বলো? ছেলে, বউ। আল্লাহ নবী এর জন্য বলেছেন, যার বউ যাকে ভালো বললো সেই হলো ভালো। আমার স্ত্রীরা আমাকে ভালোবাসে, আর আমার স্ত্রী আমাকে বলেছে ভালো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো। যার বিবি যারে সার্টিফিকেট দেবে তুমি ভালো, সেই হবে ভালো। বাইরে অনেক ভালো হবে, তবে স্বামী স্ত্রী তা বলে কিছু হবে না। সবার জীবনে হয়েছে, কিছু হবে, ওটা স্বাভাবিক ব্যাপার, ওটা না। কিন্তু তুমি চোর, ডাকাত, খুনি পরিস্থিতির কাছে যাও কিনা, এ ব্যাপারে স্ত্রী খুব ভালো বোঝে তোমাকে। স্ত্রী যদি বলে না এসব আমার স্বামীর মধ্যে এ কোয়ালিটি নাই, আমার স্বামী জান্নাতি পুরুষ, এটাই হবে বেশ সাক্ষী। হযরত মুসা ঈসা আলাইহিস সালাম, হযরত আসিয়া বললেন আমি তোমাকে খুব ভালো চিনি, আর নবী মুসাকেও আমি ভালো চিনি, ওকে আমি লালন পালন করেছি। আমি বুঝলাম নবী মুসার রব হলো আসল খোদা, আমি তোমাকে মানতে পারলাম না। একটু লক্ষ্য করুন ফেরাউনের অবস্থাটা কি। ফেরাউন একটা চিৎ দিল ঘরের ভিতর থেকে, কে আছিস? বাইরে যারা নওজোয়ান, টাকা খেকো, পয়সা খেকো, আমলা বর্গ ছুটিয়ে পাগলের মতন ঢুকেছেন, খোদা হলো কি বলো, খোদা হলো কি বলো, খোদা হলো কি বলো। ফেরাউন বলছে এই যে দেখ, এই আসিয়া আমার স্ত্রী, আমার ঘরের রানী, ও আমাকে আল্লাহ বলে মানে না, খোদা বলে মানে না, ও মুসার খোদাকে খোদা বলে মেনেছে। কে আছিস? তোরা চলে আয়, একে ধর, বাইরে নিয়ে যা, উলঙ্গ কর, গায়ের কাপড় জামা খুলে দে, পরনের কাপড় খুলে দে, দুই হাতে দুটো পিরেক মার, দূর মোটা মোটা কাঠের গুণের সাথে দুটো পা দুটো দুই দিকে করে বেড়ে দে। যতক্ষণ আমাকে খোদা বলে মানবে আসিয়াকে এক ঘট পানি দেওয়া হবে না। যেমন হুকুম তেমন কাজ। পারবো আমরা? একজন নারী ইজ্জত, সম্ভ্রম সব বিলীন করলো, মানতে পারবো না তোমাকে খোদা বলে, স্বামী বলে মানবো, কিন্তু খোদা বলে মানতে পারবো না। হযরত আসিয়াকে দুটো হাত দুই দিকে দিয়ে পিরেক মেরে দিল, দুই পা দুই
বিশাল কাঠের গুঁড়িতে পিরেচ মেরে দিল, নড়তে পারে না, হেলাতে পারে না। গরম বালির উপরে পিঠ জ্বালা করতেছে, পিঠ তোলা মারে কিন্তু নড়তে পারে না, উঠতে পারে না। সকালবেলা ফেরাউন যায়, জিজ্ঞাসা করে আসিয়া। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।